হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাবলাইম বিডি। শীতকাল মানে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা। চলুন আজ এক নতুন ভিডিওতে নতুন এক জায়গা এক্সপ্লোর করা যাক। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আজকে আমরা আছি মোহাম্মদপুরে একদম নতুন এক রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। অ্যান্ড ট্রাস্ট মি, ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দিস। অলরাইট, সো উই আর অ্যাট রুটিওয়ালা, এই হিডেন জেম যেটা কিনা কিছুদিন আগেই চালু হয়েছে। লোকেশন আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, অবশ্যই যাওয়ার পূর্বে কন্ট্যাক্ট করে যাবেন। খাবারের জগতে মোহাম্মদপুরের নাম নতুন নয়। ভোজন রসিকরা মোহাম্মদপুরের নাম অনেক আগের থেকেই রপ্ত করে রেখেছে। জেনেভা ক্যাম্প বলেন আর সেলিম কাবাব বলেন, তাদের মনে জায়গা করে নিয়েছে অনেক আগে। এর সাথে আজ আরেকটু নাম অ্যাড করতে হয়, রুটিওয়ালা। রুটিওয়ালার পথ চলাকে আমরা স্বাগতম জানাই। চলুন রুটিওয়ালার মেনুটা দেখে আসি। এখানে বাহারি রকমের রুটি দেখতে পাচ্ছি, ব্রেড, ফ্ল্যাট ব্রেড যেটাকে বলে সেটা দেখতে পাচ্ছি। এর সাথে রয়েছে নানা রকমের মাংসের আয়োজন। মোহাম্মদপুরবাসীর জন্য এটি একটি সুখবরের মতো। মিরপুর অথবা পূর্বাঞ্চলের মতন জায়গায় আর কষ্ট করে যেতে হবে না। যদি খাবারের জন্য যাওয়া হয় তাহলে এখানে এসে এগুলো নিয়ে নিতে পারে আর কি। তো এখানে মেনুতে আমরা যেসব খাবারের নাম দেখতেছি তার সাথে দামটা উল্লেখ করা আছে। বাজার অনুযায়ী অনেক কিছুর দাম ভিডিওর সাথে নাও মিলতে পারে। মেনু সকল খাবারের মধ্যে বাজারের দামের অনেক কিছু নির্ধারণ করা রয়েছে। যদি বাজার কম যায় দাম কমবে, দাম বাড়লে দাম বাড়বে। তো এই জন্য কল করে জেনে নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। আপনার চাহিদা মোতাবেক খাবার আছে কি না এটাও দেখে নিতে পারেন, কারণ মেনুর অনেক কিছুই অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করতেছে। তো আমাদের মধ্যে থেকে অর্ডার করে নিলাম হলো মেনু থেকে নর্মাল রুটি, রুমালি রুটি, গার্লিক নান, নর্মাল নান, স্পেশাল নান, আর সাথে হাঁসের মাংস, নিহারি, গোশ এবং সাথে গরুর মাংস। খাবার আস্তে আস্তে আমরা তাহলে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখি। এদের ইন্টেরিয়রটা দেখলে আসলে প্রশংসা না করলেই নয়। এদের রুচিবোধ ইন্টেরিয়রের ক্ষেত্রে এত সুন্দর, মাশাআল্লাহ। একদম গ্রামের অথেন্টিক যে লুক, সাথে সাথে অ্যাস্থেটিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এখানে তারা ইন্টেরিয়রের ক্ষেত্রে অরিজিনাল বাঁশ এবং পেইন্টিংগুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করেছে, এবং এতে তাদের যে একটা অ্যাস্থেটিক একটা ভাইব চলে আসছে তা বলার মতন নয়। তো আমি আশা করি আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা এখানে এসে খুব ভালো সময় কাটাবেন এবং আপনাদের ডিজায়ার ফুলফিল হবে। জাস্ট ওয়াও, ইউ ক্যান রিয়েলি টেস্ট দ্য ডিফারেন্স হোয়েন ইটস ফ্রেশ। অর্ডার করার কিছুক্ষণের মাঝেই খাবার চলে আসে, বেশি দেরি করে নেই। আমরা বিকেলে যাওয়াতে অনেকটাই ফাঁকা সময় যেতে পারছি এবং ফাঁকা ছিল রেস্টুরেন্টে। পরে আস্তে আস্তে খুব দ্রুতই হাউসফুল হয়ে যায়, কিন্তু তার আগে আমরা অর্ডারটি পেয়ে যাই। তো খুব ভালো লাগছে এটা যে খুব কম সময়ে আমরা অর্ডারটি হাতে পাই। খাবারগুলোর দিকে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন পারফেক্ট কুকড এবং সময় নিয়ে ভালোভাবে রান্না করাতে খাবারের কালার এবং মশলার যে বিষয়গুলো দেখতে পাচ্তেছেন এটা আসলে বলে বোঝানো না, খেয়ে না দেখলে আসলে এটা বোঝার সম্ভাবনাই নেই। আর খাবারগুলো খুবই মজার এবং রান্নার ধরন আলাদা। ঢাকা শহরের মাঝে এমন সুন্দর রান্না আসলে খেয়াল করা যায় না কিংবা পাওয়া যায় না। আপনি রান্নার গ্রেভির যে টেক্সচারটা সেটা দেখলে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে বলতেই হয় টেস্ট ওয়াজ সো গুড। এভাবে এক এক করে নিহারি ট্রাই করে দেখলাম। নিহারিটা খুবই ভালো ছিল, অন্য অন্য জায়গার থেকে খুবই ভালো, এবং গরুর মাংসটাই খুবই ভালো। গরুর মাংসের সাথে সবচেয়ে মজার বিষয়টা ছিল গরুর মাংসের সাথে তাদের যে রসুন দেওয়ার বিষয়টা। আমি ব্যক্তিগতভাবে রসুনটা খুবই পছন্দ করি। এটা জানা হয় না যে আসলে এটা প্রত্যেকটা সার্ভিংয়ে তারা দিবে কি না, তবে আশা করা যায় দিলে ভালো। তবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এবং হাঁসের মাংস কি বলবো, হাঁসের মাংস যেমন ছিল ঝাল তেমনই ছিল মশলাদার। তো এখানে আমি যে বলবো যে যারা ঝাল পছন্দ করে তারা এখানে গিয়ে খুব তৃপ্তি সহকারে খেয়ে আসতে পারবেন। তো এই বিষয়টা তাদের আমার খুবই ভালো লাগছে যে তাদের মানে রান্নার ধরনটাই ঢাকা শহরের অন্যান্য জায়গা থেকে খুবই আলাদা। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন। এবং এর পাশাপাশি এরপরে কোথায় আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন।
চেষ্টা করব ভালোভাবে সেই ভিডিওটি ফুটিয়ে তোলার জন্য। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন আর আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।